বিপিএল ফাইনালে উঠতে খুলনার সামনে ছিল এক অভাবনীয় সুযোগ, তবে শেষ পর্যন্ত নাটকীয় পরিণতিতে পণ্ড হলো তাদের ফাইনাল যাত্রা। চিটাগাং কিংসের 2 উইকেটের রুদ্ধশ্বাস জয়ে তারা কাটল ফাইনালের টিকিট। খুলনা টাইগার্সের এই হারের কারণটা কি জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। বিপিএলে প্লে অফে ওঠাটাই ছিল যেখানে খুলনার স্বপ্ন, সেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খুলনা প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে পৌঁছে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে। কিন্তু সেই ম্যাচের শেষ ওভারে চিটাগাং কিংসের দুর্দান্ত ব্যাটিং, বিশেষ করে শেষ বলে 4 রান খুলনার ফাইনালের যাত্রাকে করেছে ভঙ্গ। চিটাগাং কিংসের বিপক্ষে এই হার নিয়ে এখনও আবেগপ্রবণ খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, তার দলের পরাজয়ের প্রধান কারণ হিসেবে তিনি জেসন হোল্ডারের 18তম ওভারকেই দায়ী করেছেন। মিরাজ বলেন, আমাদের পরাজয়ের আসল কারণ ছিল ইনিংসের 18তম হোল্ডারের 3য় ওভার। ওই ওভারে 13 রান আসলেই ম্যাচের গতিপথ পাল্টে দেয়। আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করা যায় না। তিনি আরও যোগ করেন, শেষ ওভারে মুশফিক হাসান 15 রান দেওয়ায় আমাদের হারের জন্য দায়ী হলেও আমি মনে করি ম্যাচটি মূলত ওই 13 রানই হাতছাড়া হয়ে গিয়েছে। তবে মিরাজের কথা থেকে স্পষ্ট, আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন পরিস্থিতিতে বহুবার লড়াই করা এই অধিনায়ক কেবল হার মেনে নিতে পারেননি। তার ভাষ্য, আমার মনে হচ্ছিল যে কোনো সময় কিছু একটা অঘটন ঘটবে, সেই ভয় আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল। অন্যদিকে চিটাগাং কিংসের তরফে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার খাজা নাফি। ম্যাচে হাসান তালাতের সঙ্গে 3য় উইকেটে তাদের 70 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পর তিনি আত্মবিশ্বাসী ছিলেন। নাফি বলেন, আমরা জানতাম প্রতি ওভারে 8-এর বেশি রান তোলাটাই আমাদের জয়ের ভিত্তি তৈরি করবে। তারপর থেকেই বিশ্বাস ছিল আমরা এই ম্যাচে জিতব। যদিও আমি আর তালাত কেউই শেষ পর্যন্ত টিকতে পারিনি, তবে আলিস আর সানি ভাই যেভাবে ম্যাচ শেষ করলো তা অনবদ্য। বড় ম্যাচে নিজের কিছু অবদান রাখতে পারায় দারুণ অনুভূতি হচ্ছে। শেষ পর্যন্ত চিটাগাং কিংস জিতে ফাইনালে পৌঁছেছে, আর খুলনা টাইগার্সের অভিযান শেষ হয়েছে এই ম্যাচেই। আগামীকাল 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় শুরু হবে এই আসরের শেষ ম্যাচ, যেখানে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। শিহাব ইসলাম, এটিএন নিউজ।